আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কৃষি ডিপ্লোমা ক্লাসের প্রথম পর্বের পদার্থবিজ্ঞান ক্লাসের আমি তোমাদের ইশরাত জাহান স্যার, তোমাদের যারা যারা লাইভে আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস করার জন্য। তো তোমাদের কাজ হবে, তোমরা যারা লাইভে আছো তারা অতি দ্রুত তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর যারা লাইভে এখনও অ্যাড হওনি তারা খুব তাড়াতাড়ি লাইভে অ্যাড হও এবং তোমাদের লাইভে অ্যাড হয়ে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স মানে রোল নাম্বারটা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। আর লাইভটা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে এবং দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু কমেন্টস করো, ঠিক আছে? তো আমি দেখে নেই তোমরা কারা কারা ইতিমধ্যে অ্যাড হয়েছ। সাফায়েত হাসান, আব্দুল্লাহ আল সাহাব, শামিমা আক্তার, আয়েশা আক্তার উর্মি, ফাহিমা নাসরিন, বুশরা, মুস্তাফিজুর রহমান, মারুফা মাসুদ, ফয়সাল আহমেদ, নবীন আল শাহাজ। ঠিক আছে, তোমরা অ্যাড হচ্ছ, যেহেতু লাইভটা তোমরা দেখতে পাচ্ছ এবং ক্লিয়ার, সেহেতু আমি আর তোমার দেরি না করে আজকের টপিকসে চলে যাব। তো আজকে আমরা তোমাদেরকে হচ্ছে পদার্থবিজ্ঞানের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর ও স্কেলার রাশি, এটা নিয়ে আমরা গত এর আগেও দুইটা ক্লাস করেছি। তোমাদেরকে বিস্তারিত আমি ভেক্টর ও স্কেলার রাশি কাকে বলে, এদের হচ্ছে ডট গুণন, স্কেলার গুণন, এই সম্বন্ধে তোমাদের অলরেডি আমাদের টপিকগুলো শেষ হয়েছে। তো বাকি ছিল আমাদের হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তারপরে সামন্ত্রিক সূত্র। হ্যাঁ, তো ত্রিভুজ সূত্রটা দেখো কি হবে। তোমাদের কাজ হচ্ছে কি খাতা কলম নিয়ে বসে যাওয়া। হ্যাঁ, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে তোমরা বসে যাও, ঠিক আছে? দেখো আমি এখানে একটা ত্রিভুজ ড্রয়িং করব। এখানে এ ধরলাম, এ বি সি। এখন এ বি সি ত্রিভুজের যে অভিমুখ, হ্যাঁ, আমি এটা দিয়ে অভিমুখ নির্দেশ করলাম। এটা হচ্ছে পি ভেক্টর দ্বারা যদি আমি লিখতে চাই, এটা আমি দিব কিউ ভেক্টর এবং এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে? এখন দেখো এই ত্রিভুজটির ক্ষেত্রে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজটির তৃতীয় বাহু কি হবে? বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিটা নির্দেশ করে। এখন আমি এটা কিভাবে প্রুভ করতে পারি? ধরো এই যে এ বি সি একটি ত্রিভুজ, হ্যাঁ, এর এবি এবং বিসি, হ্যাঁ, এই যে এ বি এবং বিসি বাহু যথাক্রমে কি পি এবং এই যে পি ভেক্টর, হ্যাঁ, পি ও কিউকে নির্দেশ করে, পি এবং কিউকে নির্দেশ করে, ঠিক আছে? এখন তোমার কি হবে তাহলে দেখো তোমরা ভালো করে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা সূত্র অনুসারে কি পাবো? যদি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু পি
এবং পি দ্বারা এবং বিসি বাহু যদি কিউ দ্বারা নির্দেশ করে তাহলে হচ্ছে এসি। এসি বাহু কি হবে? এসি বাহু ভেক্টর দ্বয়ের লব্ধি আর নির্দেশ করে। এই যে এসি বাহু এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি আর নির্দেশ, এই যে আর এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তার মানে কি? তার মানে হচ্ছে এসি এসি ইজ ইকুয়াল টু ভেক্টর, যেহেতু এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। হ্যাঁ, অথবা এটা এসি দ্বারা আমরা কি লিখতে পারি? এসি সমান সমান কত? আর না, লব্ধি যেটা আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস কত? কিউ। এখন আমরা এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই তাহলে 1 নম্বর সমীকরণ হতে কি পাবো? 1 নম্বর সমীকরণ হতে পাবো এবি প্লাস বিসি এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এটা তো না বোঝার কিছুই নাই, আমরা এটা লিখতে পারি। কিংবা এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কত? সিএ। একই কথা। অথবা এবি এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কত হবে? সিএ সমান সমান কি? 0। অতএব কি? ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রমে 3টি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি 0 হবে। এই সূত্রকে কি বলে? ভেক্টরের যোগের সাধারণ নিয়মও বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো তোমরা। তাহলে আমরা কি শিখলাম? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। হ্যাঁ, ভেক্টর দ্বয়ের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হচ্ছে যদি ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে 3টি ভেক্টরকে নির্দেশ করলে ভেক্টর দ্বয়ের লব্ধি কি হবে? 0 হবে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তারপর এই সূত্রকেই আমরা বলতে পারি যে ভেক্টর যোগের সাধারণ, মানে এটাকে আবার ভেক্টরের যোগের সাধারণ নিয়মও বলতে পারি। ওকে, এখন দেখো আমরা সামন্তরিক সূত্র, হ্যাঁ সামন্তরিক সূত্র এখন কি সেটা আমরা দেখাবো তোমাদের। দেখো, 2 বা ততোধিক একজাতীয় ভেক্টর রাশি সামন্তরিকের সূত্রের সাহায্যে যোগ বা কি করা যায়? বিয়োগ করা যায়। কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত 2টি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই হবে কি? ভেক্টর দ্বয়ের মান ও দিক। তাহলে এটাই আমরা এখন কি করব? প্রমাণ করব। দেখো, আমি একটা সামন্তরিক এঁকে ফেলি।
এটা যদি আমি পি দ্বারা চিহ্নিত করি, তা কিউ, এটা লব্ধি কত আর, হ্যাঁ, আর এই কোণটা কত থিটা, আর এটাকে যদি আমি আলফা দ্বারা চিহ্নিত করি, এটা কত হবে আলফা, হ্যাঁ। দেখো এই চিত্র থেকে আমরা এখন এটা প্রমাণ করব যে সামন্তরিক সূত্রটা, হ্যাঁ। এখন দেখো, মনে করি কি একটি কণার উপর একই সময় দুটি ভেক্টর রাশি, দেখো পি এবং কিউ আলফা কোণে, হ্যাঁ, এই দেখো আলফা কোণে, তাহলে দেখো এখন দুই বা ততোধিক ধরো একটি কণার উপর, তাহলে দেখো একই সময় দুটি ভেক্টর রাশি পি এবং কিউ, হ্যাঁ, এই যে পি এবং কিউ কি করলো আলফা কোণে, এই যে আলফা কোণে ক্রিয়া করছে, হ্যাঁ, এই চিত্রের মধ্যে দেখো। এরপরে কি হবে ও এ, হ্যাঁ, ও এ এবং ও সি, হ্যাঁ, রেখা দুটি যথাক্রমে কি পি এবং কিউ এর মান, তাহলে ও এ এবং ও সি এটা কি করলো যথাক্রমে পি, এই যে পি ভেক্টর এবং কি কিউ ভেক্টরের মান ও তীর চিহ্ন, হ্যাঁ, তীর চিহ্ন তাদের কি করতেছে, যে তীর চিহ্ন দিয়ে এটা করেছি, এটা হচ্ছে তাদের কি করতেছে, এর দিক নির্দেশ করতেছে এখানে। তাহলে দেখো এখানে এ ও সি, এই যে এ ও সি, হ্যাঁ, এই কোণটা হচ্ছে যে আমরা আলফা কোণ দিলাম। এই দুটি ভেক্টর রাশির যোগে কি করতে হবে, এখন আমরা এই দুটো ভেক্টর রাশির যে পি এবং কিউ এর কি করব, আমরা এই যে লব্ধিটা আমরা বের করব, ঠিক আছে। এখন সেজন্যই এটা লব্ধিটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে ও এ বি সি, হ্যাঁ, ও এ, দেখো ও এ বি সি সামান্তরিক অঙ্কন করলাম এবং কি করলাম, এই যে ও বিটা যুক্ত করে দিলাম, হ্যাঁ, এটা ও বিটা যুক্ত করে দিলাম। তাহলে কি হবে, তাহলে ও বি কর্ণই, এই যে ও বি কর্ণ না, হ্যাঁ, ও বি কর্ণই কি ভেক্টর রাশি দুটির যোগে, দেখো ও বি কর্ণটা, এই যে ও বি, হ্যাঁ, এই যে ও বি কর্ণই হচ্ছে ভেক্টর রাশি দুটির যোগের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন দেখো মনে করে কি লব্ধির মান, হ্যাঁ, লব্ধির মান যদি আর হয়, এটা আমি ধরলাম, এবং আলফা কোণ, এই কোণটা কি সূক্ষ্ম কোণ ধরলাম, তখন কি হবে, তখন বি বিন্দু হতে, হ্যাঁ, বি বিন্দু কোথায়, দেখো এই যে বি বিন্দু হতে ও এ, হ্যাঁ, ও এর উপরে যে বর্ধিত, ও এ থেকে যে বর্ধিত অংশটা পেলাম আমরা এডি, এর উপর এডির উপর কি করলাম, এই যে বিডি লম্ব অঙ্কন করলাম, হ্যাঁ, লম্ব টানার ফলে কি হবে, বর্ধিত ও এ বাহুকে কি করলো ডি বিন্দুতে, যে ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা কিভাবে তাহলে লব্ধির মান পাবো, লব্ধির মান, হ্যাঁ, লব্ধির মান নির্ণয়। এখন দেখো লিখতে পারি কি এ বি ও সি কি সমান্তরাল, তাই তো, দেখো এ বি, হ্যাঁ, এ বি ও সি এই দুটো তো সমান্তরাল, যদি এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে কি লিখতে পারি, সুতরাং এ ও সি কোণ, দেখো এ ও সি কোণ সমান সমান কি
ডি এ বি কোণ, তাই তো? দেখো ডি এ বি কোণ, এ ও সি কোণ ইজুকাল টু ডি এ বি কোণ, দুইটাই তো এই যে হ্যাঁ সমান, দুইটা কোণই সমান, সমান সমান আলফা। এখন দেখো ও বি ডি, হ্যাঁ ও বি ডি, ও বি ডি কি? ও দেখো ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র পাই না? সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা কি পাই? সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি? ও বি স্কয়ার, ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। দেখো এটা আমরা কিভাবে পেলাম? ও বি স্কয়ার, হ্যাঁ অতিভুজ, ও বি কি অতিভুজ না? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ও ডি স্কয়ার, মানে ভূমি প্লাস লম্ব, ভূমি প্লাস লম্ব, ঠিক আছে। এখন দেখো অথবা কি লিখতে পারি আমরা? অথবা লিখতে পারি যে ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ প্লাস এ ডি এর হোল স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। দেখো এখন ও ডি স্কয়ার কোথা থেকে আসলো? ও এ, হ্যাঁ ও এ চিত্র, তোমরা চিত্র লক্ষ্য করো, হ্যাঁ তোমাদের হচ্ছে বইয়ের 42 পেজে যে চিত্রটা আছে ওইটা লক্ষ্য করো। আর আমার দেখো তাহলে হচ্ছে ও এ স্কয়ার, ও এ প্লাস এডি, হ্যাঁ এর হোল স্কয়ার প্লাস কত? বিডি স্কয়ার। অথবা আমরা কি লিখব? ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র সবাই পারি আমরা, সেটা লিখে ফেলো। ও স্কয়ার প্লাস টোয়াইস ও এ ডি প্লাস কত? এ ডি স্কয়ার, হ্যাঁ প্লাস কত? প্লাস হচ্ছে বি ডি স্কয়ার। এখন এটাকে আমরা কি করতে পারি? এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন দেখো এখন দেখো এ বি ডি, হ্যাঁ দেখো এ বি ডি, এ বি ডি ত্রিভুজ হতে কি পাই? এই যে দেখো এ বি ডি, হ্যাঁ এ বি ডি এটাও কি সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ এ বি ডি কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই? এ বি স্কয়ার, দেখো এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। বুঝতে পারছো? দেখো এ বি স্কয়ারটা কীভাবে আসলো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এ ভূমি প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে। এবং এবং কি লিখতে পারি? এ ডি বাই এ বি, হ্যাঁ ইজ ইকুয়াল টু কত? কস থিটা, আমরা জানি না সূত্র, কস থিটা সূত্র, এডি লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে কস থিটা এটা লিখে রাখলাম, এটা তুমি এটা আমরা এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমি তো দেখতে পাচ্ছি।
তাহলে এডি। আচ্ছা তোমরা আমাকে জানাও এখন দেখা যাচ্ছে কিনা, দেখো তো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের লেখা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাও। হ্যাঁ, নেটওয়ার্কে প্রবলেম থাকতে পারে, তো মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে, তো তোমরা দেখো এখন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা সব আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না কেন আমি বুঝতে পারলাম না। এটা আসলে কিসের প্রবলেম আমি বুঝতে পারছি না। দেখো শোনো, বইতে তোমরা একজনে কমেন্টস করো। হ্যাঁ, বইতে অনেক সময় ভুল থাকতে পারে, ঠিক আছে। তোমরা হচ্ছে আমাদেরকে ফলো করবা, ঠিক আছে। বইয়ে অনেক সময় ভুল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ঠিক আছে। তুমি কে কমেন্টস করেছো? হাসান রনি। এখন ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি সামনে আগাই, ঠিক আছে। এডি বাই এবি ইজ ইকুয়াল টু কত? কস থিটা। হ্যাঁ, এটা আমরা সমীকরণ থেকে পাই। এখন দেখো, আমরা যদি এই সমীকরণটা 1 নম্বর যে আমি সমীকরণ দিয়েছিলাম সেই সমীকরণটা যদি ইউজ করি, তাহলে আমরা কি পাই? তাহলে হচ্ছে সমীকরণ থেকে পাই যে ও বি স্কয়ার, দেখো ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস টুয়াইস ও এ ইন্টু এ বি কস থিটা প্লাস কত? এ বি স্কয়ার। হ্যাঁ, অথবা কি লিখতে পারি? ও বি স্কয়ার সমান সমান কত? আর স্কয়ার লিখতে পারি, তাই তো। তারপরে হচ্ছে ও স্কয়ারের মান আমরা পি স্কয়ার দিতে পারি। তারপরে হচ্ছে কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। হ্যাঁ, অথবা আমরা কি লিখব? আমরা লিখব আর ইজ ইকুয়াল টু কত? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখো। দেখো তোমরা, আচ্ছা তোমাদের হয়তো বা কারণ নেটে যদি প্রবলেম থাকে বা স্লো থাকে, সেক্ষেত্রে ঝাপসা দেখাতে পারে বা স্লো আসতে পারে। যেহেতু আমি মোবাইলে ক্লাসটা নিচ্ছি, সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য সহকারে শোনো, ঠিক আছে। তাহলে যখন আবার কানেকশনটা ঠিক হবে, ক্লিয়ার হবে, স্ট্রং হবে, তখন আবার তোমরা দেখতে পাবা, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? দেখো, আমরা কিন্তু লব্ধিটা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা যে লব্ধিটা ভেক্টর যোগে যে
সামুদ্রিক সূত্রের যে লব্ধির মান যেটা, সেটা কত পেলাম দেখো, সেটা পেলাম আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ কস থিটা। ঠিক আছে, এভাবে আমরা কি পেতে পারি, লব্ধির মানটা পেতে পারি। এখন দেখো, এখন আমরা এই সূত্র থেকে কি করব, এই সূত্র থেকে লব্ধির কি করব, দিক নির্ণয় করব। হ্যাঁ, কিভাবে আমরা লব্ধির দিকটা নির্ণয় করতে পারি। দেখো, লব্ধির দিক নির্ণয় করার জন্য এখন কি করব, এই চিত্রটা আমাদের সামনেই থাকলো। দেখো, লব্ধির দিক নির্ণয় করার জন্য মনে করে কি আর পি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, আর কি ভেক্টর না, আর ও পি ভেক্টরের এর মধ্যবর্তী কোণ যদি 0 হয়, হ্যাঁ, বা মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি আমি থিটা হয়, সেক্ষেত্রে আমি কি পাবো, এ ও বি কি পাবো, এ ও বি ইজ ইকুয়াল টু থিটা, স্বাভাবিকভাবে। এখন দেখো, এখন ও বি ডি ত্রিভুজ হতে আমরা কি পাই, ও বি ডি কি ত্রিভুজ না? হ্যাঁ, ও বি ডি ত্রিভুজ হতে আমরা পাই কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিডি বাই ওডি। ঠিক আছে, এই যে বিডি বাই ও বিডি ত্রিভুজ হতে আমরা পাই বি ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিডি বাই লম্ব বাই কত, ভূমি। ঠিক আছে, ওডি লম্ব বাই ভূমি। এখন দেখো, অথবা বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু বিডি বাই ওডি থেকে আমরা কি লিখতে পারি, ও এ প্লাস এ বি কস থিটা। এই তো দেখো, এখন কি করব আমরা, অথবা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখব, এ বি সাইন থিটা, ও এ প্লাস এ বি কস থিটা, বা আচ্ছা, একজনে কমেন্টস লিখেছ মাহমুদুল হাসান মেম, প্রথম থেকে আবার বুঝালে ভালো হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি শেষ করে নিই, তারপরে তোমাদেরকে আবার বলবো। ঠিক আছে, তোমরা দেখো, এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখন দেখো, থিটার মান দেখো, থিটা সমান সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। দেখো, এটাকে কিভাবে পেলাম, দেখো, বিডি সমান সমান কত, বিডি সমান সমান আমরা জানি না, এ বি সাইন, যেহেতু আমরা এটা পেয়েছি, এবং কি, এবং হচ্ছে এডি সমান সমান এ বি কস আলফা। এটা থেকে আমরা এটা লিখতে পারি যে এখানে। এখন দেখো,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না বা অনেকে বুঝতে পারতেছো। এখন শোনো, এটা তোমরা যদি ধারাবাহিকতা না থাকে, আমি আগেও বলেছি এখনও বলতেছি যে তোমরা যদি সায়েন্সের সাবজেক্টগুলো, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স, হ্যাঁ, এগুলো তো হচ্ছে তোমার অঙ্ক থাকে, ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলতেছি যে তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো না করো, প্রথম থেকে ফলো আপে না থাকো, তাহলে হচ্ছে সিকোয়েন্স হারিয়ে ফেলবা। হ্যাঁ, হচ্ছে কারণ এটা হচ্ছে একটার সাথে আর একটা রিলেটেড, মানে আজকে যে ক্লাসটা করব নেক্সট ক্লাসের সাথে এটা এর সাথে একটা যোগসূত্র থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে আমি যে ক্লাসগুলো করাবো, তোমরা যদি লাইভে, সবাইকে লাইভে থাকতে হবে যারা স্টুডেন্ট আছো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবা না। সেজন্য তোমাদের লাইভ ক্লাসটা ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট থাকতে হবে, ঠিক আছে? বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো, কারণ কি তোমরা না হলে কিছুই বুঝবা না। হ্যাঁ, দেখো, তোমরা এই সূত্রটা যদি একজনে কমেন্টস করেছো আবার বোঝানোর জন্য, দেখো আমি সংক্ষেপে বলি যে এখানে আমি কি করলাম, একটা সামুদ্রিক আঁকলাম। হ্যাঁ, এই যে দেখো, এই ও এ বি সি, হ্যাঁ, একটা সামুদ্রিক অঙ্কন করলাম এবং সেটাকে ও এ বাহুকে যদি সামনের দিকে একটু বর্ধিত করি, সেটা কি হবে, ডি বিন্দুতে মিলিত হবে এবং বিডি লম্ব আঁকলাম। হ্যাঁ, তাহলে কি ও এ বি সি একটি সামন্তরিক। হ্যাঁ, সেখানে হচ্ছে কোণ কত, এখানে আলফা, এবং ও এখানে বি এ ডি ত্রিভুজেরও হচ্ছে আলফা কোণ, হ্যাঁ, ছেদ করেছে। আর ও ডিকে হচ্ছে পি ভেক্টর দ্বারা এবং ও সিকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা গেল, এবং এটার যদি আমি লব্ধি পেতে চাই তাহলে হচ্ছে আর ধরলাম। হ্যাঁ, ও বি সমান সমান আর ধরলাম। হ্যাঁ, এভাবে আমরা কি করলাম যে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে, দেখো খুবই সোজা এটা, ঠিক আছে, খুবই সহজ। তোমরা হচ্ছে যদি এটা বাসায় বসে ট্রাই করো তাহলে দেখবে যে সব বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। এই যে এটা সমকোণী ত্রিভুজে ও বি স্কয়ার, দেখো ওবিডি সমকোণী ত্রিভুজে ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ওডি প্লাস বিডি স্কয়ার। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে আমরা এটা লিখতে পারি, এই যে বর্ধিত অংশ থেকে এটা সহজেই লেখা যায়, এটা তোমরা বুঝবা। এরপরে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ারের মানটা আমি এখানে বসালাম, ঠিক আছে? তাহলে মান বসানোর ফলে আমি এই সূত্রটা পেলাম। এরপরে কি করলাম, এরপরে হচ্ছে তোমার এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা এটা লিখতে পারি সমকোণী ত্রিভুজের সূত্র হতে। ওকে, এরপরে কি পেলাম, এরপরে দেখো খুব সহজে আমি এটার এই যে এখান থেকে এটা নিয়ে আবার মানটা বসিয়ে দিলাম। এরপরে এই যে আর যে লব্ধির মানটা পেলাম কত, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা হচ্ছে তোমরা মনে রাখতে হবে, কারণ এটা অঙ্ক আছে, সেই অঙ্কে তোমাদের এই সূত্র আসে, পরীক্ষায় আসে বিভিন্ন সময়। আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে হচ্ছে এই সূত্র থেকে বিভিন্ন অঙ্ক আসে পরীক্ষায় তোমাদের, এবং সামন্তরিকের সূত্রটাও অনেক সময় আসে, ঠিক আছে? সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালোভাবে জানা রাখা দরকার। তাহলে এই সূত্রটা আমরা এভাবে পেলাম। আর হচ্ছে এটা হচ্ছে লব্ধির মান, ঠিক আছে? আর লব্ধির দিক যেটা, সেটা কি কোথা থেকে পেলাম, এই যে দেখো তোমাদের দেখালাম আমি লব্ধির দিক যে কীভাবে পাবো। এই যে লব্ধির দিক থিটা কি কোণ না, এই যে লব্ধির দিক যেটা, সেটাও আমরা ডিরেকশনটা আমরা এই সূত্র থেকে পাবো। এই তো এখন তোমাদের বইতে আছে, দেখো 43 পেজে আছে, বা 42 এবং 43 পেজে দেখো কিছু কেজ আছে। হ্যাঁ, তো এই কেসগুলো আমি আর ডিটেলস আলোচনা করব না তোমাদের সাথে, তাহলে একটা চ্যাপ্টারেই দেখা যাবে অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে, তাহলে আমরা সামনে বেশি আগাতে পারবো না। তো আমি এটা তোমরা হচ্ছে নিজেরা দেখে নিবে, ঠিক আছে, বাসায় বসে দেখে নিবে। এখন দেখো তোমাদের কিছু অঙ্ক আছে বইতে, সমস্যা, গাণিতিক সমস্যা। তোমাদের আমি আগেই বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে। আচ্ছা, একজনের তোমাদের কমেন্টসগুলো একটু দেখি। মঈন চৌধুরী, ফাহিমা নাসরিন, বুশরা, কত পেলে হচ্ছে লিখছো যে হচ্ছে কত পেলে পাস, এটা কাকে তুমি কমেন্টস করলা, বুঝলাম না কিছু। আচ্ছা, কত নম্বরে হবে,
আচ্ছা, ক্লাসে তোমরা নিজেরা নিজের কথা বলবা না, তোমাদের কোশ্চেন থাকলে পরীক্ষা রিলেটেড অথবা আমি যে টপিকস নিয়ে আলোচনা করলাম কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিব, ঠিক আছে? আর নিজেরা নিজেরা যখন আলোচনা করবা সেটা হচ্ছে ক্লাসের বাইরে যখন থাকবা, ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন তোমরা নিজেরা নিজেরা ডিসকাশন করবা, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি তোমাদের বইতে একটা অঙ্ক আছে যে দুটি, দেখো 44 পেজে যাও তোমরা, 44 পেজের 1 নাম্বার, দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক। হ্যাঁ, এরা একই বিন্দুতে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এখন লব্ধির মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন লব্ধির মান নির্ণয় করতে হবে। তো আমরা কি লব্ধির মান তো আমরা নির্ণয় করা শিখে গেলাম, ঠিক আছে? এখন এই সূত্র অ্যাপ্লাই করে পারবো না আমরা? অবশ্যই পারবো। দেখো এখানে যদি কি দেওয়া আছে, আমরা ডান পাশে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি, ঠিক আছে? এই যে দেখো এখানে দিক রাশি, এখন দেখো দিক রাশি পি কত, পি ইকুয়াল টু দেওয়া আছে 10 একক। হ্যাঁ, আর হচ্ছে কিউ কত, এটা দিক রাশি, এটা কিউ কত, কিউ দেওয়া আছে, এটাও হচ্ছে 10 একক। হ্যাঁ, এটা হচ্ছে 10 একক এবং মধ্যবর্তী কোণ আলফা। হ্যাঁ, মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে কি লব্ধি আর। হ্যাঁ, আর ইকুয়াল টু কত। এখন আমরা কি জানি, দেখো আমরা জানি আর ইকুয়াল টু, আমি একটু আগেই তোমাদের যে সূত্রটা দেখিয়েছিলাম বের করেছিলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। ঠিক আছে না? এখন দেখো এটাতে যদি আমরা মানগুলো